গুড মর্নিং বস। গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে উইশ করে কাচের দরজাটা ঠেলে নিজের কেবিনে ঢুকতে গিয়ে থমকে যায় ঋষি। অফিসের শেষ প্রান্তের কেবিলটাই একটা নতুন মুখ। এক মনে কম্পিউটার স্ক্রিনে ঝুঁকে পড়ে কি যেন একটা দেখছে। মেয়েটার মুখের লেফট প্রোফাইলটা দেখতে পাচ্ছে ঋষি। তার পরনের হলুদ নীল চুড়িদারটা এই নামজাদা মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসের ড্রেস কোড হিসেবে একদমই সুটেবল নয়। আরও দেখতে পাচ্ছে ঋষি মেয়েটার দীর্ঘ বিনুনি পিঠে আলগোছে ফেলা, চোখের কোণে কাজলের আভাস, হ্যাঁ শুধু কাজলই, কপালে টিপ, লিপস্টিকহীন ঠোঁট কাজ করতে করতে হাতে থাকা পেনের ডগাটা দাঁত দিয়ে ঈষৎ চেপে ধরে ঘাড় ঘুরিয়ে হঠাৎ ঋষির দিকে ফিরল মেয়েটা। আর তখনই ওর নাকের নাকছাবিটা থেকে আলো ঠিকরে ঝিলিক দিয়ে উঠল। ওর চোখে চোখ পড়া মাত্র ঋষি ঢুকে গেল তার কেবিনে। মিস বোস, কাম টু মাই কেবিন। কর্ডলেসটা কানে নিয়ে ঋষি ভেতরে ডাকলো তার পার্সোনাল সেক্রেটারি রুবি বোসকে। মে আই কাম ইন স্যার? ইয়েস মিস রুবি, অফিসের নতুন একজনকে দেখলাম। কে উনি? স্যার, ও তো আমাদের টাইপিস্ট মিস্টার মজুমদারের বদলে জয়েন করেছে আজই। হেড অফিস থেকে ট্রান্সফার হয়ে এসেছে। ওর ফাইলটা কাল যে আপনাকে দিয়েছিলাম। ও ইয়েস, আমার ফাইলটা দেখা হয়নি। ঠিক আছে, দেখে নিচ্ছি। ইউ ক্যান গো নাও। টেবিলে পড়ে থাকা এমপ্লয়ি ফাইলটা হাতে তুলে নেয় ঋষি। শ্রীজাতা রায়, বাহ বেশ নামটা। আচ্ছা, মেয়েটাকে ওরকম খুঁটিয়ে পর্যবেক্ষণ কেন করছিল ঋষি? সে কি ও চুড়িদার পরে আসার জন্য, নাকি অত লম্বা চুল বলে, না আকছাবিটার জন্য? না, কোনো কারণটাই জুৎসই হচ্ছে না। তবে আর ওর চোখে পড়া মাত্রই ঋষি ওরকম চোরের মতো ঢুকেই বা গেল কেন ভিতরে? দূর, বেশি ভাবছে সে। ফাইলটা রেখে চোখ বন্ধ করে চেয়ারের শরীরটা এলিয়ে দিল ঋষি। আর অমনি একটা নাকছাবি ঝিলিক দিয়ে উঠল মনের পর্দায়। মন, ওসব মন টন বোগাস ব্যাপার। এভরিথিং ইজ কন্ট্রোল বাই আওয়ার হরমোনস অফ আওয়ার ব্রেন, বুঝলি? উইকেন্ডে আড্ডাটা আজ পুরো জমে গেছে আদিত্যদের ছাদে। আজকের আলোচ্য বিষয় মন ভার্সেস ব্রেন। আর এই আলোচ্য টপিকে মনের বিপক্ষে লিড করছে ঋষি। অন্যরা হৈ হৈ করে ওঠে ঋষির কথায়। মোটেই না, মনই আসল। যার মন নেই সে অতি দিনহীন। ওই মনেই নাকি যত মনীষা মানসী মনামীদের বাস, ব্লা ব্লা ব্লা। দোষ, যা পারছে বকু গোড়া। ঋষি আর বিতর্কে না গিয়ে কনসেন্ট্রেট করে মাটন বিরিয়ানিতে, ওর ফেভারিট। তার সাথে মাঝে মাঝে শিপ দিচ্ছে স্প্রাইটের বোতলে। প্যাচপ্যাচানি গরমটা আজ কম। এখন রাত 10টা। দারুণ একটা হাওয়া ছেড়েছে। আকাশে আধভাঙা চাঁদ। নিচে কল্লোলিনী কলকাতার কলকলানি এই 7th ফ্লোরের ছাদে এসে পৌঁছচ্ছে না। হাউ পিসফুল লাইফ। আর এরা পড়ে আছে যত বোগাস টপিক নিয়ে। আর ওই মেয়েটা, কী যেন নাম ছিল মেয়েটার? শ্রীজাতা। কে জাতা? কী বিড়বিড় করছিস আপন মনে? আদিত্য কখন পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। চমকে ওঠে ঋষি। কীরকম হলো কেসটা? মন মেয়ে থেকে শ্রীজাতাই টান নিল কী করে তার চিন্তা? কী হলো তার? আদিত্যর কথার উত্তরে কিছু না বলে স্প্রাইটের চুমুক দিল ঋষি। নিচে কলকাতার মরাল সাপের মতো আঁকা বাঁকা রাস্তাগুলো কার একটা বিনুনির কথা মনে পড়াচ্ছে। ধুর, আমি উঠলাম রে। আজও মেয়েটা যথারীতি কম্পিউটারে মন দিয়ে টাইপ করে চলেছে। ঋষি ওকে দেখেই আটকে গেল। হালকা গোলাপি রঙের চুড়িদার, সেই বিনুনি, কাজল টানা চোখ, ঈষৎ চাপা নাক, আর এই সব কিছু ছাপিয়ে আরও একটা টানছে কি ওকে। কি সেটা কিছুতেই ধরতে পারছে না ঋষি। পায়ে পায়ে চুম্বকের মতো এগিয়ে যায় সে শ্রীজাতার দিকে। একদৃষ্টে তাকিয়ে থাকে। কাছ থেকে মুখটা দেখতেই সে হঠাৎ চমকে ওঠে। মেয়েটার কপালের সিঁথির কাছে হালকা সিঁদুরের ছোঁয়া। দূর থেকে রুবি লক্ষ্য করে ব্যাপারটা। এরপর 1 মাস কেটে গেছে। পৃথিবী চলছে আপন নিয়মে, কিন্তু ঋষির জীবনে এই কদিনে কোথাও একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটে গেছে। শ্রীজাতাকে নিয়ে তার মনে এক চাপা অনুভূতির ধারা ফল্গু নদীর মতো বয়ে চলেছে অবিরাম। ওকে দেখলেই মনের মধ্যে কে যেন গুছিয়ে বসে সেতারে সুর দেয়। তার সেই বিন্দাস ব্যাচেলার লাইফ আর নেই। অফিসের দাপুটে বসটাও কোথায় হারিয়ে গেছে। আদিত্যদের সাথে প্রেম নিয়ে আর তর্ক করে না সে।
28 বছরের টল, স্মার্ট, সাকসেসফুল ঋষি চক্রবর্তীর মনে সদ্য কলেজে ওঠা যুবকের মতো প্রথম প্রেমের ছোঁয়া লেগেছে। তবে এই অনুভূতির পালে হাওয়া লাগার আগেই সে নিজেকে তীরে বেঁধে ফেলেছে। তার ভালো লাগার ঘুড়ি আকাশে ওড়ার আগেই লাটাই উঠিয়ে নিয়েছে ঋষি। শ্রীজাতা যে কখনো তার হবে না, ও যে অন্য কারোর। বুকের বাঁদিকে পিন ফোটার মতো হতে থাকে ঋষির। চারপাশে এত এত মেয়ে, লাইফের প্রপোজাল সে অনেক পেয়েছে, কিন্তু কেউই মনের গভীরতম প্রকোষ্ঠে আজ অবধি ঢুকতে পারেনি। আর যে এলো সেও সেখানে থাকতে এলো না। রোজ অফিস ঢোকার সময় চোখ পড়ে যাবেই শ্রীজাতার দিকে। মুহূর্তেই ভালো লাগা আর খারাপ লাগার মিশ্র অনুভূতিতে ভরে যায় ওর মন। তবে আর ওর কাছে যায় না ঋষি। যা কিছু কাজের আদান প্রদান ও সেক্রেটারি রুবির মাধ্যমে করে থাকে। কি জানি যদি ধরা পড়ে যায় ওর চোখে, তার থেকে এই ভালো দূরে থাক, সুখে থাক শ্রীজাতা। তার স্ত্রী না, না তার নয় সে। আসতে পারি? মুখ তোলে ঋষি। দরজার সামনে স্ত্রী নিজেকে সামলে গম্ভীর মুখে বলে, আসুন। স্যার, আজ আমার প্রথম স্যালারি হয়েছে। সবাই ট্রিট চেয়েছিল। ব্রেক টাইমে সামনের কনফেকশনারি শপে গিয়েও খাইয়েছি। ও দ্যাটস গ্রেট, দ্যাট গেটস মিটে যাই। আর আমি বাদ পড়ে গেলাম, মনে মনে বলে। আমাকে সামিল করলে না তোমার খুশিতে? না না, আপনাকে ঠিক বলতে সাহস পাইনি, যদি কিছু মনে করেন তাই। আবার ঋষির মন বলে ওঠে, তুমি আমায় সাথে করে এ পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাবে আমি যাব শ্রী। তাই আপনার জন্য এই মিষ্টির প্যাকেটটা নিয়ে এসেছি, প্লিজ এটা নিন। হ্যাঁ, ও শিওর। চটকা ভেঙে সিধে হয়ে বসে ঋষি। হাত বাড়িয়ে প্যাকেটটা নেয়, আর তখনই লক্ষ্য করে শ্রীজাতা আজ অন্যরকম সেজেছে। চুড়িদারের বদলে ওয়েস্টার্ন ড্রেস, চুলে এলো খোঁপা, আর সিঁদুরও পরেনি আজ। কর্পোরেট সেক্টরের হাওয়া তবে কি তারও গায়ে লেগেছে? কি করে তোমায় বলবো শ্রী, তুমি যেমন তোমাকে তেমনই মানায়। তোমার এক একটা চুড়িদারের রঙের সাথে এই ধূসর রঙের অফিসেও ঋতু পরিবর্তন হয়, রোজ হয়। হলুদ বসন্তের রোদ, নীল সাদা শরতের আকাশ, গোলাপি আদুরের সন্ধ্যা, সবুজ সকাল, আরও কত কি। স্যার, একটা কথা ছিল। আবার কল্পনার ঘোর ভেঙে যায় ঋষির। ইয়েস মিসেস রায়, বলুন। মিসেস? আপনি আমায় মিসেস বলছেন কেন? শ্রীজাতা অবাক। ঋষি জোর ধাক্কা খায় মনে। মানে, আর নট ইউ ম্যারিড? না, একদম না। আপনি, আপনার এরকম কেন মনে হলো? শ্রীজাতা রীতিমতো ঘাবড়ে যায়। সেদিন যে আরও কিছু বলতে গিয়েও থমকে যায় ঋষি। না, কিছু না, কোনোভাবে কনফিউশন হয়েছিল। এনিওয়ে, ইউ মে লিভ নাও। হঠাৎ করে চারিদিকটা অন্যরকম আলোয় ভরে যায় ঋষির। অফিসের কৃত্রিম রুম ফ্রেশনারের গন্ধ ছাপিয়ে কোথা থেকে একরাশ গন্ধরাজের সুগন্ধ ছুটে আসে। স্ত্রী বিবাহিত নয়, সে কারো নয়। সে রাত দিন বিকেলে সন্ধ্যেতে কেউ ভাগ বসায়নি। এত আনন্দ হচ্ছে ঋষির, হৃৎপিণ্ড তার ধকধক করছে উত্তেজনায়। কাচের দেওয়ালের বাইরে চোখ পড়ে তার। গত প্রায় বিকেলের নরম আলোয় ভরে আছে চারিদিক। এক এক করে তারা ফুটে উঠেছে আকাশের বুকে। কি যে ভালো লাগছে সব। পর মুহূর্তে হঠাৎ নিজেকে ভীষণ নিঃসঙ্গ লাগে তার। একটু আগেই স্ত্রী ছিল তার এই ঘরে, কিন্তু এখন মনে হচ্ছে তাকে এই বিষণ্ণ বিকেলের কোলে একা ফেলে কত হাজার বছর আগে চলে গেছে স্ত্রী। আর জন্ম জন্ম ধরে তার জন্যে ঋষি অপেক্ষা করছে। মনের ভিতরটা হু হু করে ওঠে। সব কাজ ফেলে এক্ষুনি স্ত্রীকে দেখতে ইচ্ছে করে। না, আর থাকতে পারে না ঋষি। এক্ষুনি মনের কথা জানাতেই হবে স্ত্রীকে। দরজা খুলে বেরোয় সে। এ কি, স্ত্রী নেই? চারিদিকে চাই, কোথাও নেই। রুবির কাছে জানতে পারে যে এই মাত্র বেরিয়ে গেছে সে। সাথে সাথে ঋষিও বেরিয়ে যায়। বেশি দূর যায়নি নিশ্চয়ই। ওই তো রাস্তার ওপারে স্ত্রী। কাকে দেখে হাত নাড়ছ? একটা ছেলে। কেউ? স্ত্রীর বয়ফ্রেন্ড নাকি ওর হাজব্যান্ড? স্ত্রী কি ওকে আবার মিথ্যে বলল? ঋষি ঠায় দাঁড়িয়ে থাকে রাস্তার ওপর। সে কি দ্বিতীয়বার হারিয়ে ফেলল স্ত্রীকে একবার পাওয়ার আগে? ঝুপ করে সন্ধে নেমে যায় কলকাতার বুকে। সে কি বস, তলে তলে এত কিছু হয়ে গেল আর কিছুই জানতে পারলাম না। থাম তুই, বি সিরিয়াস আদিত্য। তুই বুঝছিস না আমি কি ধোঁয়াশায় আছি।
কি করব বল? আমি শ্রীর সম্পর্কে কি করে জানবো? মারিয়া হয়ে ঋষি ছুটে এসেছে আদিত্যর কাছে। কি করে আবার? ওকে ডাইরেক্টলি জিজ্ঞাসা কর। ওর মাথায় সিঁদুর কি করে এলো? ওর সাথে কাকে দেখেছিস তুই? এসব প্রশ্নের উত্তর তো আর জিকে বইয়ে পাবি না। ওই একমাত্র বলতে পারবে। সো গো অ্যান্ড আস্ক হার। সোজা সাপটা জবাব দে আদিত্য। বলছিস, কিন্তু এরকম পার্সোনাল প্রশ্ন করাটা কি ঠিক হবে? আফটার অল আমাদের রিলেশনটা নট সো ইনফর্মাল। তাহলে এক কাজ কর। কি? সোৎসাহে জিজ্ঞাসা করে ঋষি। ওসব যাতাকে হাঁটা, তো সেক্রেটারি মিস রুবিকে পটা। ও সি সো বিউটি। মার প এক ছাপড়। আজ রবিবার। সারাদিন বাড়িতে বসে ছটফট করে শেষ পর্যন্ত মোবাইলটা হাতে তুলে নেয় ঋষি। স্ত্রীর নাম্বার ডায়াল করে। সাংঘাতিক গরম আজ। গঙ্গার ধারে একটা বেঞ্চে বসে আছে ঋষি। নদীর বুক থেকে একটা হাওয়া উঠে আসছে। তার এভাবে স্ত্রীকে ফোন করে দেখা করতে চাওয়া, তাও এরকম একটা জায়গায় যেখানে আর যাই হোক কেউ অফিসিয়াল কাজে আসে না। না জানি স্ত্রী কী ভাবছে তার সম্পর্কে। যা ভাবছে ভাবুক, সে আরেই দোলা চলে থাকতে পারছে না। আজ যা হোক একটা সিদ্ধান্তে আসতেই হবে স্ত্রীকে নিয়ে। দূর থেকে একটা পায় স্ত্রী আসছে। আসমানি নীল শাড়ি পরেছে একটা, যেন পুরো আকাশটাই জড়িয়ে নিয়েছে গায়ে। ওকে দেখে শ্বাস বন্ধ হয়ে আসে ঋষির। কি শুনতে চলেছে সে স্ত্রীর সম্পর্কে? সে কি তার, নাকি অন্য কারো? যা ভাবছে ভাবুক, সে আর এই দোলাচলে থাকতে পারছে না। মনে মনে ভাবল ঋষি। আকাশি রঙের শাড়িটা পরে ওকে অসম্ভব সুন্দরী লাগছে। স্ত্রী কাছে আসার পর চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলছে না। অদ্ভুত লাগছে ওকে। নীরবতা ভেঙে ঋষি সরাসরি বলে ওঠে, আমি তোমার কাছে কিছু জানতে চাই। তুমি সম্বোধনে আমূল কেঁপে ওঠে স্ত্রী। কি? কোনো মতে বলে সে। স্ত্রী, তুমি কি বিবাহিত? বলেছি তো না, আবার একই প্রশ্ন। তবে অফিসে একদিন তোমার কপালে সিঁদুর দেখেছিলাম যে। আর্ত গলায় জানতে চায় ঋষি। ওর কথার উত্তর না দিয়ে একটুক্ষণ চুপ থাকে স্ত্রী। তারপর ঋষির দিকে চোখ তুলে বলে, এই প্রশ্নের উত্তরের উপর কি আরও কিছু নির্ভর করছে ঋষি? তুমি কি আমার কাছে শুধু এই উত্তরটুকুই চাইতে এসেছ, আমি বিবাহিত নাকি অবিবাহিত? ঋষিও চমকে ওঠে স্ত্রীর কথায়। না শ্রী, তোমার প্রশ্নের উত্তর যাই হোক না কেন, আমি তোমায় ভালোবাসি। একটু চুপ থেকে আবার সে বলে, এই সত্য বদলাবে না কিছুতেই, সে তুমি বিবাহিত হও আর অবিবাহিত। কিন্তু এটা বাদে আর সব কিছুই নির্ভর করছে তোমার উত্তরের ওপর। অসহায় দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলে ঋষি। সেই চোখের দিকে তাকিয়ে কান্না পায় স্ত্রীর। সে দুহাত দিয়ে ঋষির কাঁধ ঝাঁকিয়ে বলে, একদিন কপালে সিঁদুর দেখেই ভাবলে আমি বিবাহিত? আমার কপালে যে সিঁদুর তুমি দেখেছিলে, ওটা পাশের চেয়ারে সবিতাদির চিরুনি থেকে চুল আঁচড়াতে গিয়ে লেগে গেছিলো আমার কপালে। সবিতাদির সদ্য বিয়ে হয়েছে, তা দেখোনি কত সিঁদুর লাগায় সবিতাদি। ওর চিরুনি থেকেই আমি পরে আয়নায় দেখেছিলাম, বোকারাম একটা। আর আর কাল ওই ছেলেটা অফিস থেকে বেরিয়ে কার সাথে চলে গেলে? ওটা ওটা কি তোমার বয়ফ্রেন্ড? পাশে কোনো ছেলে থাকলেই কি তাকে বয়ফ্রেন্ড হতে হবে? এমন ধারণা কেন? কাল দাদার সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই অফিসের কাছে অপেক্ষা করছিল। ঋষি কি বলবে এরপর ভেবে পায় না। স্ত্রীর জীবনে তার মানে কেউ নেই, কিন্তু সে কি তাকে পছন্দ করবে? এক বুক সংশয় নিয়ে দাঁড়িয়ে থাকে ঋষি। আস্তে আস্তে সন্ধে নামছে গঙ্গার বুকে। খেয়া নৌকোগুলোয় আলো জ্বলছে নিভছে। পাখিদের কলতান থেমে গেছে। দুজনেই চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর আলতো স্বরে বলে ওঠে স্ত্রী, তুমি তার মানে রুবিকে ভালোবাসো না? মানে রুবি? রুবি কোথা থেকে এলো এর মধ্যে? ওকে ভালোবাসি এটা আবার কে বলল তোমায়? ঋষি আর্তনাদ করে ওঠে। রুবি যে সেদিন বলছিল। না কিছু না। ঋষি, একটা কথা বলবো? বলো। এত প্রশ্ন না করে তুমি যদি আমার দু চোখের গভীরে তাকাতে, তাহলে বুঝতে পারতে আমিও তোমায় কতটা ভালোবাসি। কি বলছো তুমি, সত্যি? এক অসহ্য সুখের অনুভূতিতে মুচড়ে ওঠে ঋষির বুকের ভেতরটা। চারদিক নিস্তব্ধ এখন, শুধু গঙ্গায় জোয়ারের ঢেউয়ের ছলাচ্ছল। দুটো হৃদয় নিশ্চুপে কী যে কথা বিনিময় করছে কে জানে। ঋষি কেঁপে ওঠে স্ত্রী অচেনা অনুভূতির আবেশে। ওকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে ঋষি আকাশের দিকে তাকায়।
অনেক অনেক তারা ফুটে আছে সেখানে। ঋষির এখন ইচ্ছে করছে সব থেকে উজ্জ্বল তারাটা সেখান থেকে তুলে এনে স্ত্রীর চুলে আটকে দিতে।